দিবস। এই 52 এই ভাষা আন্দোলনে বাংলাদেশের মানুষ তার ভাষার জন্য যে লড়াই করেছিল, সংগ্রাম করেছিল, রক্ত ঝরিয়েছিল, তার বিনিময়ে বহু শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল এই 21শে ফেব্রুয়ারি, যেটা আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পরিণত হয়েছে। বাঙালি জাতিতে বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে যে বাঙালি জাতি বিশ্বের মধ্যে কতটা ত্যাগ করতে পারে জাতির জন্য, সে প্রমাণ করেছে রক্তের বিনিময়। আজকে এই 26-এ দাঁড়িয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গ সংগঠন আজকে জলঢাকা উপজেলা পক্ষ আমরা সবাই এসেছি শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করতে। এবং আমরা আজকে এখান থেকে শপথ নিয়েছি, বিগত দিনেও আমরা বলেছিলাম যে আজকের এই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের রাজনীতি করেছে এবং আন্দোলন করে এদেশের মানুষের অধিকারের জন্য আমাদের আন্দোলন করেছে। তার ফলশ্রুতিতে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের মানুষের ভোটে অধিষ্ঠিত হয়ে ক্ষমতায় আসীন হয়েছে। এবং আমরা আজকে এই শহীদ বেদিতে দাঁড়িয়ে বলতে চাই, আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান উনি ওয়াদা করেছেন যে বিগত দিনের মতো কোনোভাবেই যেন বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়া না হয়। এই জন্য আমরা আজকে বাংলাদেশের মানুষ তাকে দায়িত্ব দিয়েছে এবং আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠা যেভাবে হচ্ছে এবং আগামী দিনে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যত রকমের কর্মকাণ্ড তার নেতৃত্বে আগামী দিনে হবে। এবং আমরা আশা করি আর কখনো এদেশের মানুষের বাকরুদ্ধ করা হবে না, যেভাবে 52 ভাষা আন্দোলনে বাকরুদ্ধ করা হয়েছিল বাঙালি জাতিকে। এই জাতি আজকে সেই বাকরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে এসে আবারও নতুন গণতন্ত্রের পথে হাঁটছে। এই আজকের এই 21শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা এটাই বলতে চাই, আমাদের বিএনপির একটাই কথা যে আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য যত রকমের কর্মকাণ্ড বিএনপি করবে, বিএনপি বাংলাদেশের গণতন্ত্রের জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করবে। এবং আজকে আমাদের সারাদিনব্যাপী সেই কর্মকাণ্ডগুলোর মধ্যে আজকে আমরা সকলে মিলে ফুল দিতে আসছি এবং শ্রদ্ধা জানিয়েছি শহীদদেরকে এবং আমরা নীরবতা পালন করেছি। এবং আজকে এখান থেকে ওয়াদা করে যাচ্ছি যে আমরা যেন আগামী দিনগুলোতে গণতন্ত্রের জন্য আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। বিশেষ করে আমাদের জলঢাকা উপজেলায় সকল বিএনপির অঙ্গ সংগঠন থেকে নেতৃবৃন্দ সকল ঐক্যবদ্ধ থেকে এদেশের জলঢাকাকে আমরা একটি উন্নত জলঢাকা করার জন্য আমরা সকলে মিলে বদ্ধপরিকর। ধন্যবাদ সবাইকে।